নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে তুলে ধরব ব্যর্থ সমাজ আপনারা কিভাবে চিনবেন। আজকের ভিডিওতে আমি 12টি পয়েন্টের কথা বলবো, যেগুলো জানলে আপনারা বুঝতে পারবেন ব্যর্থ সমাজ কাকে বলে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? এক, ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে স্লোগানে। সেখানে বই পড়া, মুক্ত চিন্তা, বিজ্ঞান চর্চার অভ্যেস কম থাকে। দুই, ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকুরিজীবীর দাম বেশি হয়, উদ্যোক্তাদের কেউ সম্মান করে না। তিন, ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়, তাদেরকে সবাই নায়ক মনে করে অনুসরণ করে। চার, ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে, ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়। পাঁচ, ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ। ছয়, ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে। সাত, ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে, তাকে কেউ গ্রহণ করে না। আট, ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুব সমাজ সেখানে শর্টকাটে বড়লোক হওয়ার রাস্তা খোঁজে। নয়, ব্যর্থ সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়। 10, ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না। 11, ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যার সমাধানের চেয়ে মানুষ অন্যের ঘাড়ে দোষ চাপাতে বেশি সিদ্ধহস্ত হয়। 12, ব্যর্থ সমাজে যে কোনো বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ এখানে সবাই হয় সব জানতা। রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। টাকা দিয়ে ঘুরতেই দেখি পাশের ইলেকট্রিসিটি পোলটার গায়ে কি একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি 1000 টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি, যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে খুব কম দেখি। তারপর নিচে একটি ঠিকানা দেওয়া। ঠিকানা কাছেই, হাঁটা পথে মিনিট 5। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে। জংধরা ভাঙাচোরা গেট দিয়ে সাবধানে ভেতরে ঢুকলাম। একটি জরাজীর্ণ টিনের ঘর। উঠোনে এক 80 বৃদ্ধা বসে আছেন। আমার পায়ের শব্দ পেয়ে তিনি মুখ তুলে তাকালেন। কে? আমার সম্বিত ফিরল। না, গলির মাথায় আমি আপনার 1000 টাকাটা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা ধাতস্থ হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত 10 থেকে 12 জন আমার কাছে এসেছে আর 1000 টাকা করে দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় আমার টাকা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারায়নি। ওই লেখাগুলো আমার নয়। আমি খুব একটা লেখাপড়া জানিও না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতে চলতে পারি না, কি যে তোমায় খেতে দিই। এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি এখনই পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করবার জন্যে এগিয়ে গেলাম। তিনি কম্পমান হাতে বাটিতে গুড় মুড়ি ঢালতে লাগলেন। তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটু খিদে ছিল না, তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে আরো খানিকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন,
অসুস্থ হবার পর আর বাড়ি থেকে বেরোতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলো। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরও কেউ কেন কাগজটা ছেড়েনি। আর ভাবছিলাম ওই মানুষটির কথা যিনি ওই নোটটি লিখেছেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করবার জন্য, এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়, এই যে শুনছেন, 40 এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি রাস্তায় 1000 টাকার একটা নোট পেয়েছি, এটা আমি ফেরত দিতে চাই। ঠিকানা দেখিয়ে সামনে এগোলাম। কখন জানি আমার চোখ দুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।